ফর, সিন্স আর ফ্রম আমরা বাক্যে কখন ব্যবহার করি, চলো আজকের আমরা একটু শিখে নিই। বিশেষ করে যখন আমরা টেন্সে ব্যবহার করি, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন আমরা সিন্স বা ফর বা ফর্মের ব্যবহার যখন প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা অনেকে গুলিয়ে ফেলি যে আমরা কোথায় সিন্স ব্যবহার করব, কোথায় ফর ব্যবহার করব এবং কোথায় ফ্রম ব্যবহার করব। চলো দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যখন কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলছে বোঝালে, অর্থাৎ কাজটি কত সময় ধরে চলছে, সেটা 1 ঘন্টা হতে পারে, 30 মিনিট হতে পারে, বা 2 বছর হতে পারে, বা 5 বছর হতে পারে, অর্থাৎ যাকে আমরা বলি পিরিয়ড অফ টাইম, অর্থাৎ কাজটি কখন শুরু হয়েছে এবং কাজটি কখন শেষ হবে, যদি এটা আমরা বুঝতে পারি, একে আমরা বলি পিরিয়ড অফ টাইম। আরেকটি বিষয় রয়েছে পয়েন্ট অফ টাইম। তাহলে পয়েন্ট অফ টাইম কাকে বলবো? অর্থাৎ কাজটি কখন শুরু হয়েছে আমরা জানি, কিন্তু কাজটি কখন শেষ হবে সেটা আমরা জানি না, একে আমরা বলছি পয়েন্ট অফ টাইম। চলো, পিরিয়ড অফ টাইম হলে আমরা কিন্তু ফর ব্যবহার করি। এক্সাম্পল কি বলতে পারি, যে আমি 30 মিনিট ধরে ফুটবল খেলছি, তাহলে কি হবে? আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 30 মিনিটস। দেখো, আমি 20 বছর ধরে কলকাতায় বাস করছি। আই হ্যাভ বিন লিভিং ইন কলকাতা ফর 20 ইয়ার্স। এবার প্রশ্ন হলো যে আমরা সিন্স কোথায় ব্যবহার করি। দেখো, এখনই বলেছি যে পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম বলতে কোথাও কি বোঝাচ্ছে, যে কাজটি কখন শুরু হয়েছে সেটা কিন্তু আমরা জানবো, কিন্তু কাজটি কখন শেষ হয়েছে সেটা কিন্তু আমরা জানবো না, তখন তাকে আমরা বলছি পয়েন্ট অফ টাইম। যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। দেখো, সকাল থেকে, কারণ সকাল থেকে বৃষ্টি চলছে, কিন্তু বৃষ্টি কতক্ষণ চলছে বা কখন বৃষ্টিটা থামবে সেটা কিন্তু আমরা জানি না, সকাল থেকে কিন্তু বৃষ্টিটা হয়েই যাচ্ছে। তাই হচ্ছে কাজটা শুরু হয়েছে আমরা জানি, কিন্তু কাজটি কতক্ষণ চলছে বা কখন শেষ হবে সেটা কিন্তু আমরা জানি না। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? সেন্স। যেমন আমি আমি হচ্ছে বিকেল থেকে ফুটবল খেলছি, বা আমরা বিকেল থেকে ফুটবল খেলছি। উই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স দ্য আফটারনুন। এবার প্রশ্ন হচ্ছে যে ফর আমরা কোথায়, ফ্রম কোথায় ব্যবহার করব। দেখো, সিন্স এবং ফ্রম এই দুটো ব্যবহারের কিন্তু একটা নিয়ম আছে, এটা কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে। দেখো, একটা কথা বলি, আমরা সিন্সটা কোথায় ব্যবহার করব? সিন্সটা ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট টেন্স যদি হয় তাহলে আমরা সিন্স ব্যবহার করব। আর ফ্রম কোথায় ব্যবহার করব? সকল টেন্সের ক্ষেত্রে কিন্তু ফ্রম ব্যবহার হয়। তাহলে ডিফারেন্সটা বোঝো। তাহলে কি বললাম? সিন্স আমরা কখন ব্যবহার করতে পারি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট টেন্সে হলে আমরা সিন্স ব্যবহার করব, আর ফ্রম ব্যবহার করব সকল টেন্সের ক্ষেত্রে। চলো আমরা এক্সাম্পল হিসাবে দেখি। উদাহরণ, গত সোমবার থেকে সে এখানে আছে। তাহলে আমরা কি বলতে পারি? হি হ্যাজ বিন হিয়ার ড্যাশ সানডে লাস্ট। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? হি হ্যাজ বিন হিয়ার। প্রথমে দেখো এটা কোন টেন্স? হ্যাজ বিন হিয়ার, সেখানে আছে, এটা দেখা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? সিন্স। দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে সিন্স বসবে, আবার ফর্ম কোথায় বলেছি? সকল টেন্সের ক্ষেত্রে বসবে। তাহলে এখানে আমরা সিন্স ব্যবহার করতে পারি, আবার ফর্মও ব্যবহার করতে পারি। তাহলে সেন্টেন্সটা কি হবে? হি হ্যাজ বিন হিয়ার, হি হ্যাজ বিন হিয়ার সিন্স সানডে লাস্ট, বা ফ্রম সানডে লাস্ট। এবার যদি বলি সে গতকাল থেকে ইংরাজি শেখা শুরু করবে, সে গতকাল থেকে ইংরাজি শেখা শুরু করবে। দেখো, হি উইল স্টার্ট লার্নিং ইংলিশ ড্যাশ, হি উইল স্টার্ট লার্নিং ইংলিশ ড্যাশ গতকাল থেকে, টুমোরো। দেখো এখানে দেখো, এটা কোন টেন্স? এটা দেখা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। এখানে দেখো আমরা কি ব্যবহার করব? ফ্রম ব্যবহার করব। এখানে কিন্তু সিন্স ব্যবহার করব না। কেন সিন্স ব্যবহার করব না? সিন্সটা বলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট টেন্সে ব্যবহার হয়, কিন্তু এখানে দেখো কি ব্যবহার হয়েছে, এখানে ব্যবহার, এখানে এখানে কোন টেন্স? এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স, তাই এখানে আমরা অনলি ফ্রম ব্যবহার করব। কিন্তু এর আগের টেন্সটা কি হলো? হি হ্যাজ বিন হিয়ার ড্যাশ সানডে লাস্ট,
এখানে দেখো আমরা দুটো ব্যবহার করতে পারি, কারণ এটা কি হয়েছে সকল টেন্সের ক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করতে পারি, তাই অটোমেটিক হি হ্যাজ বিন হিয়ার ফ্রম সানডে লাস্ট। আবার পয়েন্ট অফ টাইম যেহেতু বোঝাচ্ছে সেহেতু হি হ্যাজ বিন হিয়ার সিন্স সানডে লাস্ট, আমরা তাই দুটো ব্যবহার করতে পারলাম। নেক্সট, গত সোমবার থেকে বৃষ্টি হচ্ছে। গত সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, দেখো পয়েন্ট অফ টাইম, ইট হ্যাজ বিন রেনিং ড্যাশ মানডে লাস্ট, আমরা এখানে কি ব্যবহার করব, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মানডে লাস্ট, যেহেতু এটা পয়েন্ট অফ টাইম। আবার যেহেতু এটা সকল টেন্সের ক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করতে পারি, তাহলে এখানে দেখো থেকে করতে ফ্রম হবে, তাই ইট হ্যাজ বিন রেনিং ফ্রম মানডে লাস্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো সিন্স এবং ফ্রম আমরা কখন ব্যবহার করতে পারি বা কোথায় ব্যবহার করতে পারি।